দর্শক, আজকে আমরা আসছি সাতক্ষীরা জেলার দেবারটা উপজেলার চক হাদিপুর গ্রাম। এই যে কাকা ধান লাগাইছে। কাকা, এটা কি জাতের ধান লাগাইছেন? তেজগোল্ড না কি বলে? তেজগোল্ড। তেজগোল্ড। তেজগোল্ডটা কতটা জায়গা লাগাইছেন? ধরুন 3 বিঘে। 3 বিঘে জায়গা লাগাইছেন। কাকার এই যে ধানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো তেজগোল্ড জাতের ধান। এটা যে ঘিরে লাগাইছেন তাই না ধানটা? হ্যাঁ, ঘিরে আছে, ডাঙায়ও আছে। এই যে তেজগোল্ড আজকে লাগাইছেন, এটা কতদিন বয়স হয়েছে? এখন 20-25 দিন হয়ে 20-25 দিন। এখন দর্শক, এখানে একটা সমস্যা হয়, ধানের যখন 15 থেকে 20 দিন বয়স হয়, এই সময় কিন্তু ধানের পদ্মা পোকা আসে, অর্থাৎ পদ্মা মানে মাজরার মা পোকা আসে, এবং মাজরার মা পোকা এখানে ডিম পেড়ে রেখে যাবে। আপনার ধানের যখন 30 থেকে 35 দিন বয়স হবে, তখন দেখবেন যে মাঝির পাতা শুকায় যাচ্ছে। তখন কিন্তু আপনি ওষুধ দেবেন। কিন্তু আপনি লাগার আগে যদি ওষুধটা ব্যবহার করেন, তাহলে আপনার ওই যে শীষটা কেটে দিচ্ছে, ওই শীষটা আর কাটবে না। এখানে কৃষকের একটা সেটা হলো, আপনাকে নির্ধারণ করতে হবে কিভাবে আপনি কম খরচে পোকা দমন করে আপনি এই ফসলটা ঘরে উঠাবেন। সেটা বলতে গেলে মাজরা এবং পাতা মোড়ানো যাতে এক ওষুধে আপনার কাজ হয়, সেজন্য আমাদের বায়ার ক্রপ সায়েন্সের এই যে ভায়াগো, এই যে কাগজটা আপনাকে দিয়েছে ভায়াগো, এটা হলো 80 মিলি 2 বিঘে জায়গা এবং 40 মিলি 1 বিঘা জায়গা 33 শতকে। এটা মাজরা এবং পাতা মোড়ানো একই সাথে কাজ করবে এবং খরচটাও কম হবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র পাতা মোড়ানো ওষুধ দেন, তাহলে মাজরা পোকার কি কাজ হবে? না। কিন্তু এইটা হলো পাতা মোড়ানো এবং মাজরা একসাথে কাজ হবে, যার ফলে খরচ কমবে। আর একটা বার ধানে মাজরা পোকা আসবে, ধানের যখন 50 দিন অর্থাৎ থোড় অবস্থা, সেই সময় আপনি তখন দেখবেন যে পদ্মা আসতেছে, সেই সময় আপনি এই ভায়াগোটা আবার দেবেন। দুবার দিলেই আপনার এনাফ। এখানে দর্শক একটা বিষয় আপনার দেখাচ্ছি, যেহেতু এটা ঘের, এখানে কিন্তু মাছ আছে। এই মাছে ঘেরে আপনি ভায়াগো দিলেও মাছ মারা যাবে না। এটা হলো সব থেকে একটা বায়ারের আর কি ম্যাজিক। এই ভায়াগো 80 মিলি আপনারা 2 বিঘে জায়গা মাজরা পোকার জন্য ধানের 2 বার দেবেন। ধানের 15 থেকে 25 দিনের ভিতরে একবার 80 মিলি 2 বিঘা জায়গা 33 শতকে, এবং ধানের যখন 40 থেকে 50 দিন অর্থাৎ থোর অবস্থা, সেই সময় আপনি মাজরা পোকার ওষুধ দেবেন। এই 2 বার দেবেন ভায়াগো। আজকে আমরা এই পর্যন্ত রাখছি মাজরা পোকা সম্পর্কে। কাকাকে অসংখ্য ধন্যবাদ, উনি তেজগোল্ড ধান লাগাইছেন, ধানটাও গ্রোথ খুব ভালো আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।